হ্যালো বন্ধুরা, আজ বানাবো দেখো আজকে ওলকপি। ওলকপি দেখো আমি কেটে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আমি একটুখানি প্রেসারে বয়েল করে নেবো। তোমরা এমনিও করতে পারো, আমার অফিসের রান্না তাড়াতাড়ি বলে আমি একটুখানি হালকা করে একটু বয়েল করে নেবো। তাহলে দেখো শীতে অনেক রকমের সবজি পাওয়া যায়, খেতে কিন্তু ভারী মজা লাগে, তাই না বন্ধুরা? বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। দেখো জিরেটা একটু লালচে হয়ে গেছে। এবার আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো একটু ভেজে নেবো ভালো করে। মশলাটা রেডি করি। দেখো টমেটো কেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এতে বেশি কিছু মশলা দেয় না, নিরামিষভাবে করছি এইভাবে। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা দিলেও পারো না দিলেও পারো। দেখো বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, আমি কিছুটা কড়াইশুঁটি ধুয়ে রেখেছিলাম ছাড়িয়ে, এটা আমি দিয়ে দেবো। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে একটু কষে নেব। এখন কড়াইশুঁটির সময় তো, এখন একটু কড়াইশুঁটি দিলে ভালোই লাগে। দেখো কপিটা বয়েল করে রেখেছিলাম, কপিটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা তোমরা আগে দিলেই পারবে। মিষ্টি দিয়ে দিলাম। এবার এইগুলো উপকরণগুলোকে দিয়ে ভালো করে একটু কষে নেব। দেখো বন্ধুরা, এটা কষা হয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কপিটা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেখো ফ্রিজে জমে গেছে। বন্ধুরা, আমার এই ওলকপিটা হয়ে গেছে। দেখো বেশি শক্তও না, বেশি নরমও না, যাতে ভাত রুটি সমস্ত কিছুর সাথেই খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই ওলকপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, শেয়ার করে, আর পেজটাকে একটু ফলো করে দিও। দেখো সুন্দর হয়েছে দেখতে।